দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার যে সংকট চলছে তা বন্ধ করতে পারে ডাকসু, এমন আশা সাধারণ শিক্ষার্থীদের। তাদের অনেকেরই দাবি ডাকসুর সফলতার জন্য বাজেট এবং কাজের জায়গায় সংস্কার আনা দরকার। এর মেয়াদ নিয়েও ভিন্ন মত কারো কারো, তবে সবার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদিচ্ছা জরুরি বলে মনে করছেন তারা। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। নুরুল হক নূরের নেতৃত্বে সবশেষ ডাকসু সক্রিয় হয় 2019 সালে। এরপর কেটে গেছে প্রায় 6 বছর। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা থেকে দূরে রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রতিনিধি নির্বাচন করতে না পারায় নানা ইস্যুতে জটিলতার মুখে পড়েন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের লালফিতার দৌরাত্বের কাছে জিম্মি হয়ে পড়ার অভিযোগ তাদের। এসব মোকাবেলায় কতটা সক্ষম হবে ডাকসুর নতুন নেতৃত্ব? লাল দল, নীল দল, সাদা দল, হাবি দল, তাবি দল, এখন এই যে তাদের এই দলের মাধ্যমে তাদের নিজস্ব রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা, এইটাকে ব্যালেন্স করার জন্য আমাদের ডাকসু নির্বাচনটা প্রয়োজন। কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তারা আসলে জবাবদিহিতার আওতায় আসতে চান না। ডাকসু হলে মূলত তাদেরকে এই জবাবদিহিতার আওতায় আসতে হবে। প্রশাসন যেসব করতো না বা করতে চাইতো না, সেগুলো হয়তো এখন রিপ্রেজেন্টেটিভরা ওখানে নিয়ে যাবে, কথা তুলবে। বছরের পর বছর ধরে হলগুলোতে গেস্টরুম গণরুম সংস্কৃতি, অতিষ্ঠ শিক্ষার্থীরা। ক্যান্টিনগুলোতে নিম্নমানের খাবার নিয়েও অসন্তোষ। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার অভিযোগ হরহামেশা। এমন বাস্তবতায় ডাকসু নির্বাচন ঘিরে সরগরম প্রচার প্রচারণা। ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা আশ্বাস প্রার্থীদের। বিদ্যমান অবকাঠামো এবং কাজের পরিধি অনুসারে সেসব কতটা বাস্তবায়ন করা সম্ভব? তাদের বাজেটের সমস্যা আছে এবং কাজের পরিধি কোথায় কী করতে পারবেন এটা সীমাবদ্ধতা আছে। আমার মনে হয় এই বিষয়গুলো আসলে সংস্কার করা উচিত। গত 29শে জুলাই যেভাবে তফসিল হয়েছে, আগামী 29শে জুলাই যাতে তফসিলটা হয়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রার্থীর এবং প্রশাসনের অবশ্যই নিশ্চিত করতে হবে। ক্ষমতায় আসলে 1 বছর গুছাতেই যাবে, প্রবলেমগুলো দেখতেই যাবে। তো এই জন্য আমার মনে হয় সময়টা একটু বাড়ানো উচিত। আধুনিক প্রযুক্তির মিশেলে গবেষণাধর্মী এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হলে ডাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান শিক্ষার্থীদের। নেতার জায়গায় চেয়ারে বসে থাকবে আর শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়বে, তেমন পরিস্থিতি নাই। মানে শিক্ষার্থীরা অল টাইম ওই নেতাদেরকে, ওই প্রতিনিধিদেরকে তারা অল টাইম প্রেশারের মধ্যে রাখতে পারবে। বাজেটের স্বল্পতার দোহাই দেখিয়ে দূর করার কোনো প্রয়াস নেই। এটা শুধুমাত্র প্রশাসনের সদিচ্ছার অভাব। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।